নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই পছন্দের হবে। আর এটা বানাতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। তাই যে কোনো দিন ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে কিংবা ছোট বড় যে কোনো কারোরই ছোট খিদে মেটানোর জন্য যে কোনো সময় এটা অনায়াসে বানিয়ে নেওয়া যেতে পারে। এটার স্বাদ কিন্তু দারুণ হয়ে থাকে। তাই চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই টোস্টের রেসিপিটা। আশা করছি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। আজকে যেই টোস্টটা বানাবো সেটা হলো চিলি চিজ টোস্ট। তো সেটা বানাতে আমার এখানে লাগছে ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, প্রায় 2 টেবিল স্পুনের মতো নিয়েছি। আর নিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা কুচি, 4-5টা রসুনকে মিহি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, 1 টিস্পুন চিলি ফ্লেক্স আর আমুল বাটার। আর নিয়ে নিয়েছি এখানে চিজ। আমি এখানে আমুলের যে কিউব চিজগুলো হয় আমি সেটাই এখানে নিয়েছি। তো এবার চলুন বাকি প্রসেসটা দেখে নেওয়া যাক। আর আমি চিলি চিজ টোস্টটা বানাতে এখানে নিয়েছি 4 পিস হোয়াইট ব্রেড স্লাইস। আপনারা যে কোনো ব্রেডই এখানে নিতে পারেন। তো এবার আমি প্রথমে যেটা করব, চিজ কিউবটা নিয়ে আমি একটা গ্রেটারে নিয়ে আমি চিজটা গ্রেট করে নেব। আপনারা যে কোনো গ্রেটারই এখানে ব্যবহার করতে পারেন। আর যদি গ্রেটার না থাকে তাহলে কিন্তু চিজটা ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিতে পারেন, তাতে কিন্তু কাজের সুবিধা হবে। তো দেখুন আমি এখানে চিজ কিউবটা গ্রেট করে নিয়েছি। আমি এখানে 2খানা চিজ কিউব নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম 1 টেবিল স্পুনের মতো বাটার। এখানে চিজ আর বাটারের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। এবার আমি একটা চামচের সাথে মিশিয়ে নিচ্ছি এই বাটার আর চিজটা। আপনারা হাতেরও ব্যবহার করতে পারেন। যখন ভালোভাবে মেশানো হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতাটা আর চিলি ফ্লেক্সটা। এবার সবকটা উপকরণ আমি ভালোভাবে হাতে করে মিশিয়ে নেব। মিশ্রণটা এমনভাবে তৈরি করতে হবে যেন একটা স্মুথ পেস্টের মতো মনে হয়। তো আমি সবকটা উপকরণ প্রায় 1 মিনিটের মতো হাতে করে চটকে মেখে নিচ্ছি। তো দেখুন বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমাদের মিশ্রণটা কিন্তু কতটা মোলায়েম লাগছে। এরকমই কিন্তু মোলায়েম একটা মিশ্রণ তৈরি করতে হবে। এবার আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে আমি 2খানা ব্রেড স্লাইস দিয়ে দিলাম সেঁকে নেওয়ার জন্য। এক সাইডটা সেঁকা হয়ে যাবার পর আমি উল্টে দিচ্ছি, দিয়ে অন্য সাইডটাও সেঁকে নেব। তবে খেয়াল রাখতে হবে আমরা কিন্তু ব্রেডগুলো খুব বেশি লাল করে সেঁকবো না, একদম হালকা কিন্তু সেঁকে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন হালকা করে সেঁকা হয়ে গেছে আমার ব্রেড স্লাইসগুলো। তো এগুলো সাইডে একটা প্লেটে রেখে দিয়ে বাকি ব্রেড স্লাইসগুলো এরকমই হালকা করে আমি সেঁকে নেব এপিট ওপিট করে নিয়ে। তো দেখুন আমার সব কটা ব্রেড স্লাইস কিন্তু খুবই হালকা করে সেঁকা হয়ে গেছে। এবার আমি যেই মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এই ব্রেডের উপর চামচের সাহায্যে কিংবা হাতের সাহায্যে ব্রেডের উপর এইভাবে লাগিয়ে নিতে হবে। আমি সব কটা ব্রেডের উপর এইভাবে লাগিয়ে নেব। নিয়ে আবারও আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে আমি 2খানা ব্রেড স্লাইস দিয়ে দিচ্ছি। আপনারা কড়াই কিংবা ফ্রাই প্যান কিংবা তাওয়া যেটাতেই করবেন যটা ব্রেড একসাথে আসবেন দিয়ে দেবেন। আমার কড়াইয়ের মধ্যে 2খানা ব্রেড এসেছে, আমি 2খানা ব্রেড স্লাইস দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনার মধ্যে যেই ছিদ্রটা ছিল আমি একটা লবঙ্গ সাহায্যে বন্ধ করে দিলাম। দিয়ে আমি লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ব্রেডগুলো সেঁকে নেব। তো প্রায় 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। দেখুন আমাদের ব্রেডগুলো বেশ লাল লাল করে সেঁকা হয়ে গেছে। এবার এই ব্রেডগুলো আমি সাইডে একটা প্লেটে রেখে দিয়ে বাকি ব্রেডগুলো কিন্তু এই একই রকমভাবে সেঁকে নেব। তো দেখুন আমাদের কিন্তু চিলি চিজ টোস্ট বা চিজি
চিলি টোস্ট একদম রেডি এবং আমি পরিবেশনও করে দিয়েছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল। তাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।